তো দোলনা ব্রিজে যেতে গিয়ে আমাদের সাথে এসব কি হলো? তোমরা তো জানো গতকাল আমার শরীর খারাপ ছিল, কিন্তু এত জ্বরের মধ্যে আমাকে সকাল সকাল যেতে হবে আমাদের ইংলিশ টিউশনে। জ্বরটর ভুলে পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি অঞ্চলে এখানে স্যারের বাড়িতে। তারপর প্রায় টিউশন ছুটির সময় তোমাদের ব্লগারের শরীর অনেকটা ঠিক হয়ে গেছে। বাড়ি আসার সময় এত সুন্দর আকাশ দেখে বাড়িতে বসে থাকা অসম্ভব, কিন্তু প্রথমে কোনো শরীর খারাপের ভয় না করে আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমি শুধু একা বের হই নাই, আমার সাথে আছে দুই বন্ধু শোভন আর দেবন। আজকে আমাদের আসল উদ্দেশ্য ঝুলন্ত দোলনা ব্রিজে যাওয়া। আর এটাই হচ্ছে দোলনা ব্রিজ, কিন্তু এটা যা হিল ছিল মনে হচ্ছে এইমাত্র ভেঙে যাবে। তারপর দোলনা ব্রিজ পার করতেই হঠাৎ গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তারপর এত রোদের মধ্যে গ্যারেজের সন্ধানে বের হই, কিন্তু পায়ে হেঁটে শুকনা পর্যন্ত চলে আসলেও আমরা কোনো গ্যারেজের সন্ধান পাই না। তারপর অনেক খোঁজার পর কোন রকমে তিন বন্ধু মিলে যখনই গাড়িটাকে একটা গ্যারেজে নিয়ে আসলাম, ফাইনালি 50 টাকা গাড়িটা ঠিক হবে। আর এসবের জন্য আমাদের তিনজনের শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, তাই দেবন তো রাস্তার মিডিলে শুয়ে পড়ছে। কিন্তু তখনই রকেটের স্পিডে একটা গাড়ি আসতেই, কিন্তু গাড়ি ড্রাইভার ছিল আমাদের শোভন। যাই হোক, দেবন তো ভাবছিল আজকেও শেষ, কিন্তু তারপর সবকিছু ঠিক হয়ে যাওয়া আমরা বুঝতে পারি বাড়ি যাওয়া উচিত, কারণ আজকে হয়ে গেছে প্রচুর লেট। তো একটা সুন্দর রাস্তার দৃশ্য দেখতে দেখতে ব্লগটা এন্ড করছি। বাই।